নোয়াখালীর সদর উপজেলায় গণপিটুনিতে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত আরও ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ওই যুবককে রশি দিয়ে হাত বাঁধা অবস্থায় বেধড়ক পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ঘটনার পর ৩ জনকে আটক করা হয়েছে জানিয়ে বাকিদের ধরতে অভিযানের কথা জানিয়েছে পুলিশ। আকবর হোসেন সোহাগের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ঘটনা শনিবার দুপুর 1টার দিকে। ভিডিও ফুটেজে দেখা যায় উপজেলার পূর্ব চরমোটা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের ইসমাইল মুহুরীর বাড়িতে স্থানীয় ছাত্র জনতা ঘেরাও করে 4 যুবককে আটক করে বেধড়ক মারপিট করছে। পরে যৌথ বাহিনীকে খবর দিলে তারা এসে গুরুতর আহত 4 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিহতের পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে শহীদকে ধরে নিয়ে যায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ফয়সাল বাড়ির সমর্থকরা। পরে রশি দিয়ে হাত পা বেঁধে অনেক মারা হয় তাকে। গুরুতর আহত শহীদকে হাসপাতালে দেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ওরা আমার আব্বুকে মারছে, তা আমি ওখানে গেছি, আমার কানছিলাম, তো ওখানে বলে কানছে কেন, তোমার আব্বু অনেক মারছে, কিন্তু এটা মিথ্যা কথা। আমার আব্বু কোনোদিনও কারো মারে নাই, সবাইকে ন্যায় বিচার দিছে। প্রশাসনের কাছে চাই আমি হত্যার বিচার চাই। আমার হুজিরে যে যারা এতিম করছে, আমি তাদের জন্য বিচার চাই আমার স্বামী। এ ঘটনার পর মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ফয়সাল বাড়ি বিষয়টি অস্বীকার করেন। আমি যাওয়ার আগে কি করছে সেটা আমি জানি না। আমি যাওয়ার পরে একটা লোক শহীদের গায়ে হাত দিতে পারে নাই বা কারো গায়ে হাত দেয়নি। শহীদ তো এখানে কথাবার্তা ইয়েদের সাথে, যে আপনার এই যৌথ বাহিনীর সাথে কথাবার্তা বলছে, যে আর্মিদের সাথে কট্টর কথা বলছে। এরপরে কি যে সেটা তার ভাই আমরা জানি না। হত্যাকাণ্ডের বিষয়ে অস্ত্র গণপিটুনিতে আলাদা 2টি মামলা হয়েছে বলে জানিয়েছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানান তিনি। এই ঘটনা সংক্রান্তে আমাদের সদর মডেল থানাতে 2টি মামলা হয়েছে। একটি অস্ত্র আইনে মামলা হয়েছে, আর একটি গণপিটুনির মামলা হয়েছে। তো আমাদের মামলা তদন্ত সাপেক্ষে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে শীঘ্রই। নিহত শহীদ গরু ব্যবসায়ী ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন বলে দাবি করেছেন তার স্বজনরা। হত্যাকাণ্ডের বিচারের দাবিও জানিয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।